রিলস আর শর্টসের ইনফাইনাইট স্ক্রলিং এর যুগে আমাদের মনোযোগের মেয়াদ এসে ঠেকেছে একদম তলানিতে। নোটিফিকেশনের টুংটাং শব্দে যখন মন সারাক্ষণ চঞ্চল, ঠিক তখনই একটা শান্ত বিপ্লব ঘটে চলেছে বিশ্বের নানা প্রান্তে। লাইব্রেরির মতো পিন ড্রপ সাইলেন্স, অথচ সেটি কোনো লাইব্রেরিই নয়। কফি শপ, পার্ক বা কোনো বাড়ির ড্রয়িং রুমে একদল মানুষ জড়ো হচ্ছেন, একসঙ্গে বসে কফি খাচ্ছেন, গল্পও করছেন, কিন্তু আড্ডার মাঝেই হুট করে সবাই 1 ঘন্টার জন্য একদম চুপ। প্রত্যেকে ডুবে যাচ্ছে নিজের বইয়ের পছন্দের পাতায়। কোনো মোবাইল নেই, ল্যাপটপ নেই, শুধু বইয়ের পাতা ওল্টানোর মৃদু শব্দ। অভিনব এই ধারণার নাম হলো সাইলেন্ট রিডিং ক্লাব। এবারে আসা যাক মেন পয়েন্টে। বিগত 20 বছরে বই পড়ার অভ্যাস অনেকটাই কমে এসেছে। এক সমীক্ষায় দেখা গিয়েছে মোবাইল আর সোশ্যাল মিডিয়ার অতি ব্যবহারের কারণে মানুষের বই পড়ার অভ্যাস সবচেয়ে বেশি মার খেয়েছে। এই স্ক্রিন টাইমের গোলকধাঁধা থেকে মুক্তি পেতে জেনজি আর বইপ্রেমীদের মধ্যে এখন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে এই সাইলেন্ট রিডিং ক্লাব। এখন প্রশ্ন হলো, কেন এই নীরব আড্ডার এত চাহিদা? সহজ কথায় বলতে গেলে এই ক্লাবগুলো কোনো তথাকথিত নিয়মে বাঁধা কোনো বুক ক্লাব নয়, যেখানে সবাইকে বই পড়তে আসতে হয় কিংবা বইয়ের সমালোচনা করতে হয়। এখানে যে যার পছন্দ মতো উপন্যাস, ম্যাগাজিন, এমনকি কেউ চাইলে কর্পোরেট ফিনান্সের টেক্সট বইও নিয়ে চলে আসতে পারেন। মূল উদ্দেশ্য হলো সপ্তাহের একটা নির্দিষ্ট সময় ধরে সব ধরনের ডিজিটাল কোলাহল থেকে দূরে গিয়ে মনকে শান্ত করা এবং বই পড়ার জন্য কিছুটা নিটল সময় বের করা। আমেরিকার মতো দেশে বিভিন্ন শহরে এই ধরনের ক্লাব বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু অফলাইনই নয়, অনলাইনেও তৈরি হচ্ছে এই ধরনের পাঠক কমিউনিটি। বিজ্ঞান কি বলছে? কেন এটা জরুরি? বিজ্ঞানীদের মতে অবসর সময়ে বই পড়া মস্তিষ্কের জন্য ডিটক্স বা ক্ষতিকারক উপাদান দূর করার মতো কাজ করে। যখন আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন সার্কেলে আটকে পড়ে। বারবার নতুন নোটিফিকেশন দেখার এই নেশা আমাদের মনকে শান্ত হতে দেয় না, উল্টে মানসিক চাপ আর অনিদ্রা বাড়িয়ে তোলে। অন্যদিকে বইয়ের পাতা মানুষের শরীর এবং মনকে শিথিল করতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে বই পড়ার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। নিয়মিত বই পড়লে মানুষের শব্দভাণ্ডার বাড়ে, কল্পনা শক্তির বিকাশ ঘটে এবং মনের পরিধিও বাড়ে। একটি গবেষণায় দেখা গিয়েছে সপ্তাহে অন্তত একবার বই পড়ার অভ্যাস স্মৃতিশক্তির লোপ পাওয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। শুধু তাই নয়, 2017 সালে একটি গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়মিত বই পড়েন তাদের আয়ুও অন্যদের তুলনায় বেশি হয়। বিশেষজ্ঞদের মতে ডিপ্রেশন যেখানে আজকের হাঁটু গেড়ে বসেছে, সেখানে রিডিং পার্টি মানুষকে সেই অবসাদ থেকে বের করে আনছে। পাশাপাশি রিডিং পার্টিতে গিয়ে মানুষ একই মানসিকতার অন্য বইপ্রেমীদের সঙ্গে বন্ধুত্ব করতে পারছেন, আবার নিজেদের জন্য এক টুকরো সময়ও পাচ্ছেন। এই ক্লাবের উদ্যোক্তারা জানাচ্ছেন অনেক প্রাপ্তবয়স্ক মানুষই ছোটবেলার পর আর বই পড়ার সময়ই পেতেন না, কিন্তু এই ক্লাবে কিছুক্ষণের জন্য হলেও তারা বই পড়তে পাচ্ছেন। অনেকেই এখন রাতে ঘুমানোর আগে রিলস দেখার বদলে বই পড়াও শুরু করেছে এবং হাতে নাতে ফলও পেয়েছেন। তাদের রাতের ঘুম আগের চেয়ে অনেক গভীর এবং আরামদায়কও হচ্ছে। ফলে বন্ধুরা, তোমাদেরও কাদের মধ্যে এইরকম বই পড়ার অভ্যাস আছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর বই পড়ে কি উপকার হতে পারে এই ভিডিওটা শেয়ার করে তোমার পরিবারের মানুষদেরকেও জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে।